এই সিজনের বৃষ্টির মধ্যে হালকা টক খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে। তো আজকে আমি আমড়ার টক রান্না করেছি। বরিশালের বিখ্যাত ফল কিন্তু হচ্ছে আমড়া, অনেক পরিমাণ থাকে আমড়া আর পেয়ারা। তো আজকে আমি আমড়ার রেসিপি করলাম। তো প্রথমে এখান থেকে বাজার থেকে 1 কুলি আমড়া কিনে নিয়ে আসলাম। এবার আমড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমার আমড়াগুলো কাটা হয়ে গেছে, এবার আমি আমড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমড়া কিন্তু সিদ্ধ করেও রান্না করা যায়। আমি সিদ্ধ ছাড়া আজকে গরম পানিতে কষিয়ে রান্না করব। আর সিদ্ধ করে রান্না করলে এক রকমের স্বাদ লাগে, টকটা একটু কম লাগে। আর আমি টক খেতে পছন্দ করি, এই জন্য আমি সিদ্ধ করে রান্না করব না। তো আমড়া দেওয়া এই যে ফাইনালি কমপ্লিট। এবার চুলায় চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে দেব। আর আমড়া বাটা একটু আদা দিলে ভালো সেন্ট আসে। আর কোনো মশলাই দিতে হয় না, জিরা ধনিয়া, শুধু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটাকেই ভালো করে কষাবেন। মশলা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই মশলাটা কষালে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো পুড়ে যাবে না, কালার নষ্ট হবে না। এই জন্য আমি পানি দিয়ে মশলাটাকে কষিয়েছি। মশলা কষানো হলে আমি কেটে রাখা আমড়াগুলোকে কষিয়ে নেব। আর আমড়াগুলো কষিয়ে রান্না করলে কিন্তু বেশি স্বাদ লাগে। আপনারা চাইলে সিদ্ধ করেও রান্না করতে পারেন, কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি। আর কষিয়ে রান্না করলে একটু টক বেশি লাগে, আমার টক খেতে পছন্দ, এই জন্য। 2 মিনিটের মতো আমড়াগুলো কষানো হয়ে গেছে, কালারই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে চারপাশের মশলাটাকে লাড়া দিয়ে ভালো করে লবণ টবণ দেখে 10 মিনিটের মতো পানিটা গরম হয়ে উঠলে ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নেব। আর ঢাকনা একবারই ব্যবহার করবেন, তাহলে আমড়ার কালার ঠিক থাকবে। এই যে আমার আমড়ার কালার কিন্তু কি সুন্দর হলুদ ছিল। আর এই রকমের হালকা মশলায় আমড়া রান্না করতে হয়, বেশি তেলও দিতে হয় না, মরিচ হলুদ কম দিতে হয়, তাহলে আমড়া স্বাদ বেশি লাগে। পরে 10 মিনিট চুলার মিডিয়াম আছে আমড়াগুলোকে আমি রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, জলটা টানানোর জন্য। ফাইনালি এই যে আমার আমড়া রান্না করা কমপ্লিট। এভাবে নতুন নতুন লোভনীয় রেসিপি পেতে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।